জয়দীপ, শিলিগুড়ির ছবিটা ঠিক কেমন, তুমি কোথায় রয়েছে এবং সেখানের পরিবেশটা কেমন, প্রস্তুতি কেমন রথযাত্রা? দেখো, আমি এই মুহূর্তে শিলিগুড়ির স্কন মন্দিরে রয়েছি এবং এখানে একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারণ শিলিগুড়ির যে রথযাত্রাগুলি হয় তার মধ্যে শিলিগুড়ির স্কনের রথের জন্য কিন্তু সারা বছর মানুষ মুখিয়ে থাকে এবং সবচেয়ে বেশি ভিড় হয় শিলিগুড়ির এই স্কনের রথযাত্রা। মানুষ রথের দড়ি টানতে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এবং আগামীকালও কিন্তু শিলিগুড়ির এই স্কনের থেকে রথযাত্রা কিন্তু শুরু হবে এবং পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু তিনি কিন্তু আসবেন এবং তার হাত ধরে কিন্তু এই শিলিগুড়ির যে রথযাত্রা তার কিন্তু সূচনা হবে। আমি সমস্তটা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি স্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস, তার কাছে আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রতিবারই শিলিগুড়ির মানুষ শিলিগুড়ির স্কনের রথের জন্য অপেক্ষা করে থাকে, আগামীকাল ঠিক কি কি কর্মসূচি থাকছে? জয় জগন্নাথ। আগামীকাল ঠিক 12টার সময় এই জগন্নাথের শ্রী মন্দির থেকে জগন্নাথ এই রাস্তা দিয়ে রাজপথে বিশাল আকারের যে আমরা আলপনা করছি এই রাস্তা দিয়ে ভগবান জগন্নাথজিকে নিয়ে যাওয়া হবে পাহন্ডি বিজয়ের মাধ্যমে রথে। 12টার সময়, ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান। 2টার সময় ঠিক রীতি নিয়ম পালন করে জগন্নাথের সামনে ঝাড়ু দিয়ে নারিকেল ফাটিয়ে এবং আরতি করে ভগবানের রথ শুভ সূচনা হবে। প্রতিবার প্রচুর মানুষ, শহর জুড়ে প্রচুর রাস্তার ধারে প্রচুর মানুষ থাকে। এবারেও 3টি রথ যাচ্ছে, কেমন ভিড় আশা করছে? মন্দিরেও তো অনুষ্ঠান থাকে। এবার তো আমরা ভাবছি যে কত ভিড় হবে এটা আমাদের কল্পনার মধ্যে আমরা আনতে পারছি না। প্রতিবারে আমাদের ভিড় বাড়তে থাকে, এবার অবশ্যই আরো বাড়তি ভিড় হবে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে এই রথকে মানে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু ব্যবস্থাপনা নিয়েছেন, কিছু সহযোগিতা করেছেন, এই জন্য আরো বেশি ভালো হবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় হচ্ছে? জগন্নাথ দেবের মাসির বাড়ি ইস্কন মন্দিরের অডিটোরিয়ামে হবে। 7 দিন ব্যাপী সেখানে জগন্নাথ কথা হবে, লীলা কথা হবে এবং ড্রামা হবে আর প্রসাদ বিতরণ হবে। একটু যদি মানে রুটটা বলে দেন, শিলিগুড়ি কোন কোন রুটে যাবে? ইস্কন মন্দির থেকে ইস্কন রোডে যাবে, সেবক রোড ধরে পানি ট্যাঙ্কি মোড়, সেবক মোড়, হেলকা রোড, হসপিটাল মোড়, ভেনাস মোড়, তারপরে আমাদের চলে যাবে হাকিমপাড়া হরেন মুখার্জি রোড ধরে আশ্রমপাড়া, নজরুল সরণি এবং হায়দারপাড়া মেন রাস্তা হয়ে পুনরায় ইস্কন মন্দিরে অডিটোরিয়ামে চলে আসবেন। জয় জগন্নাথ। একদম, আপনাকে ধন্যবাদ। রূপা, শুনলে শিলিগুড়ির যে স্কনে কয়েক লাখ মানুষ প্রতি বছরই এই রথযাত্রা পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও যাবো জয়দীপ, একের পর এক প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে।